কি হয়েছে তোমার একটু বলবে? কোনোদিন তো দেখিনি এত মাথা গরম করতে। তোমার কি শরীর খারাপ নাকি? কি হয়েছে আমার বলো। ঠিক বুঝতে পারছি না। তুমি কি বলছিলে বলো। বলছিলাম যে অপমানের জবাবে তুমি যদি কাউকে অপমানই করো, সে কি বুঝবে? অপমান? আমি সোমকে অপমান করেছি? কি কি বলতে চাও তুমি? তুমি কেন বুঝছো না? ছোট ছোট ভাই বোনদের সামনে তুমি যখন ওকে বকছো, ও সেটাকে অপমান হিসেবে নিচ্ছে, স্পেশালি মিনুর সামনে। তাহলে কি করতে হবে আমাকে? মানে তুমি যেটা বলতে চাইছো, তুমি ওকে আলাদা করে কাছে ডেকে মাথায় হাত বুলিয়ে বাবা বাচ্চা করেও তো বলতে পারো। দেখো না ও বোঝে কিনা। সেই চেষ্টাই তো তুমি গত 20 বছর ধরে করে চলেছ। বদলেছে কিছু? তোমার কথা বোঝে সোম? ঠাকুর, আমি জানি না তোমার কাছে কি করে প্রার্থনা করতে হয়। আসলে আমি তো শুধু মা দুর্গা শিব ঠাকুরের সাথে কথা বলি সেই ছোট্টবেলা থেকে। তাই তোমার সাথে কথা বলার সময় যদি কোনো ভুল হয়েছে তাহলে আমার উপর রাগ করো না, প্লিজ প্লিজ ক্ষমা করে দিও। তুমি হয়তো ভাবছো আমি আজ এখানে কেন এসেছি, কি করতে এসেছি, কেন কান্নাকাটি করছি। তুমি তো অনেকদিন ধরে এই বাড়িতে আছো, সবই শুনছো, সবই দেখছো, কিন্তু আজ আমাকে নিয়ে যে অশান্তি হচ্ছে সেটা আমার একদম ভালো লাগছে না ঠাকুর। আজ শুধুমাত্র আমার জন্য এবারে সবাই কতটা কষ্ট পাচ্ছে সেটা আমি একদম সহ্য করতে পারছি না। আমার এখন খালি মনে হচ্ছে আমি কেন আমি কেন বাড়িতে এলাম, আমি কেন এলাম এ বাড়িতে, কেন? আমি তো ইচ্ছে করে এ বাড়িতে আসিনি, বলো। আমি এখন কোথায় যাবো ঠাকুর, বলে দাও, কোথায় যাবো? ঠাকুর, ও ঠাকুর বলে দাও না গো, আমি কি করলে এবারে কেউ আর কষ্ট পাবে না, এ বাড়িটা আবার আগের মতো হয়ে যাবে। শুধুমাত্র আমার জন্য আজ সোমদাদা, শুধু সোমদাদা নয়, কিন্নিমা কতটা কষ্ট পেল শুধু আমার জন্য। তুমি আমায় কোনো পথ দেখাতে পারো না? বলো না গো, চুপ করে আছো কেন? তুমি পারো না আমায় কোনো উপায় বের করে দিতে? সবাইকে আমি খুব ভালোবাসি, খুব ভালোবাসি, জানো তো, অনেকটা ভালোবাসি। কিন্তু আমি কি করলে আমি কি করলে সোমদাদার কথার মধ্যে ভুল বোঝাবুঝি মিটে যাবে, সব ভুল বোঝাবুঝি মিটে যাবে? বলো না, আমি কি করলে?
সোমদাদা যে আমার সাথে কথা বলে না, তাতে আমার একটু দুঃখ নেই। আমার আমার একটু কষ্ট হবে না। কিন্তু যদি সোমদাদার সাথে কর্তার আর গিন্নিমার দূরত্ব বেড়ে যায় না, তাহলে সেটা আমি সহ্য করতে পারবো না। সত্যি সহ্য করতে পারবো না। বলো না গো, বলো না আমি কি করবো? আমি কি করবো? কথা শোনো আমার, কেন এত তাড়াতাড়ি যাচ্ছ বলো তো? শোনো, খেয়ে নাও। কার্তিক, গাড়ি বার করতে বল, আমি বেরোবো। আমার কথাটা শুনতে পাচ্ছ? বলছি এত রাগ করো না, খেয়ে নাও প্লিজ। আমার কথাটা শোনো। কি হচ্ছে কি ঠাকুরপো? বউ বাচ্চার উপর এইভাবে কেউ রাগ করে? কি হলো, কথা বলছো না কেন? কি হয়েছে তোমার বলো? কি হয়েছে বলো? কর্তা, কি হয়েছে? ঠাকুরপো, ছোট ঠাকুরপো পেলে? না, ডক্টর ব্যানার্জি তো বলেছিলেন যে সেমিনার শেষ হয়ে গেলে ফোন করবেন, ফোন তো করলেন না। আর আমি যতবার ফোন করছি ফোন বেজে যাচ্ছে। এই বর্ষা, সোমকে বল না গাড়িটা নিয়ে গিয়ে ডাক্তারবাবুকে নিয়ে আসতে। ফোন ধরছে না। তাই তোর দাদাকে কর। আরে কার্তিকদা তো গেছে ওয়ার্কশপে দাদাকে ডাকতে। ও সামনে কোথায় গেছে? ফোনটা সুইচ অফ করে রেখে গেছে। হে ভগবান, দরকারের সময় বাড়ির একটা ছেলেও কাছে নেই। ছোট ঠাকুরপো, তোর ফোনটা বাজছে। হ্যালো, হ্যাঁ পালবাড়ি। হ্যাঁ, ও আচ্ছা, আপনি আসছেন? না না, আপনি যদি বলেন তাহলে আমি মোড়ের সামনে গিয়ে দাঁড়াচ্ছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি বললি? ডাক্তারবাবু আসছেন, কিন্তু যদি যদি কি মানে মিনিট 5-এর মধ্যে মেজদার জ্ঞান না ফেরে। চুপ করে থেকো না, বলো না কি বলছো বলো। তাহলে আমাদের ওই মেজদাকে হাসপাতালে অ্যাডমিট করতে হবে। ছোট, আমি বলি কি? সব আমার দোষ দিদি ভাই, সব আমার দোষ। নিশি, আমি হাত জোর করছি, আমি তোমার পায়ে পড়ছি। তোমার আরে মেজবৌদি, কি হচ্ছে কি? কেন এরকম করছো? তোমার দাদাকে বাঁচাও। মেজদার কিচ্ছু হবে না, মেজদা ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না। তোমার দাদাকে বাঁচাও। এরকম করো না মেজবৌদি। তুমি কাকে ফোন করছো বর্ষা? ভাইকে। ওকে ফোন করছো কেন? ওকে ফোন করো না, বড় একটা মেসেজ করে দাও যেন শ্মশানে পৌঁছে যায়। মুখে আগুনটা দিতে হবে না, দিতে হবে না ওকে। ছোট, তুই চুপ করবি, নইলে কিন্তু আমার কাছে একটা চড় খাবি। ছোট ঠাকুরপো, ওকে বোঝাও না। গিন্নিমা, ডাক্তারবাবু এসে গেছে। দেখো না ডাক্তারবাবু, বেশ কথা বলছিল, বললামই না, কথা বলছিল না? হ্যাঁ। কিরকম চুপ করে গেছে, কোনো কথা বলছে না। একটু দেখুন না। বৌদি, উনি আসলে ডক্টর ব্যানার্জি নন। বাজলো তোমার